হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটার শুরুটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কিসের ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে মৈত্রী পানি বর্ষণ উৎসব, এটাকে সাংগ্রাইও বলা হয়। তো প্রতি বছর এটা হয়ে থাকে এপ্রিল মাসে, মানে পহেলা বৈশাখের পরদিন। আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বিকাল 4টার দিকে রাজার মাঠে চলে যাচ্ছিলাম। উৎসবটা হচ্ছিল আমাদের বান্দরবানের রাজার মাঠে। এই যে আমরা, তো অতএব আমরা সেখানে পৌঁছেও গেলাম। আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য এটা হচ্ছে একটা অনেক জনপ্রিয় উৎসব। কিন্তু কথায় আছে না, ধর্ম যার যার উৎসব সবার। তাহলে আমরা বাঙালিরাও বা কেন বাদ যাব? আমরাও কিন্তু সেখানে গিয়ে প্রচুর প্রচুর এনজয় করেছি। পুরো মাঠ জুড়ে কি সুন্দর বর্ষবরণ উৎসব হচ্ছে, আপনারা নিজেরাই দেখে নিন। আর আজকে মানুষের ভিড়ও ছিল অনেক। প্রথমে আমরা গিয়ে এত ভিড় ছিল যে আমরা তো ঢুকতেই পারছিলাম না। দেন আমরা এখানে এসে গেলাম। এই জায়গায় হচ্ছে ছেলে আর মেয়েরা একজন একজনকে পানি দিচ্ছিল। এটা মেবি একটা প্রতিযোগিতা, আর আমরাও বেশ এনজয় করছিলাম। তাছাড়া এখানে খুব সুন্দরভাবে একটা মঞ্চ করা হয়েছে, যেখানে খুব সুন্দর করে আমাদের আদিবাসী ভাই বোনরা নৃত্য করছিল। আর এই বাচ্চাটার কথা কি বলবো, সে তো সবাইকে পানি দিচ্ছিল। কত কিউট না বাচ্চাটা। অনেকক্ষণ পর মানুষের ভিড়ের মাঝখানেও আমরা নিজেদের একটু ক্লিপ নিয়ে নিলাম। আসলে আমরা এখানে নিজেদের ভিডিও করছি এমন না, আমরা যে ঘুরে ঘুরে দেখছিলাম সেগুলোর এই ভিডিও নিচ্ছিলাম। আর এখানে তো কত সুন্দর নাচছিল সবাই, কত কত এনজয় করছিল। সত্যি অনেক ভালো লাগছিল। ওরা আসলে ওদের উৎসবে অনেক অনেক এনজয় করে। আর তাছাড়া এবার এই ওয়াটার ফেস্টিভ্যালে একটা জিনিস খেয়াল করেছিলাম, এই উৎসবটা যদিও তাদের, কিন্তু আমাদের বাঙালিদের সংখ্যাও কিন্তু কম ছিল না। এখানে প্রায় আদিবাসী ভাই বোনদের পাশাপাশি অধিকাংশ মানুষই কিন্তু বাঙালি ছিল। আর যেটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। আসলে এরকমই হওয়া উচিত, ধর্ম যার যার উৎসব সবার। আমরা যদি এভাবেই প্রত্যেকে একে অপরের ফেস্টিভ্যালগুলো পালন করি, তাহলে তো না আমাদের মাঝে কোনো ঝগড়া থাকবে, না কোনো বিবাদ থাকবে। আমরা খুব সুন্দর সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকব। ও আরেকটা কথা, এখনও কিন্তু আমরা পানি খাইনি, বাট পানি খাবো। পানি খাওয়ার জন্যই তো এখানে এসেছি। আমার সবচেয়ে এই নাচটাই বেশি সুন্দর লেগেছিল, তাই আমি এটারও একটা ছোট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। দেন আমরা এখানে কাঁচা আম বিক্রি করছিল, মানে কাঁচা আম ভর্তা, সেগুলো খেতে গিয়েছিলাম। এই বাচ্চাটা এতটা এনজয় করছিল বলার মতো না। সত্যিই তো, বাচ্চারা যদি এনজয় না করে কারাই বা করবে। আমি ওকে দুষ্টামি করে বলছিলাম আমাকেও একটু পানি মারো, দেন ও আমাকেও একটু পানি মেরে ভিজিয়ে দিল। মানে বেশি ভিজায়নি, মিডিয়াম। দেন এই তো শুরু হয়ে গেল আসল মজা। এটাই তো এই উৎসবের আসল মজা, কি বলবো। তো আমরাও গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম এই আসল মজাটা উপলব্ধি করার জন্য, মানে হচ্ছে পানি খাওয়া। সাংগ্রাই আসলাম আর পানি খাবো না, তা কি হয়? পানি মারা উৎসব শুরু হয়ে গেল, আর আমিও ভিতরে ঢুকে গেলাম। এই যে আমি পানিতে ভিজার জন্য একদম 2 হাত বাড়িয়ে দিয়েছিলাম। আসলে কি বলবো, আমিও কেমন যেন আজ বাচ্চাদের মতো হয়ে গেলাম। বাচ্চারা যেমন পানি পেলে একদম খুশিতে আত্মহারা হয়ে যায়, সেরকম। আর আরেকটা কথা হচ্ছে, এখন যে পরিমাণ গরম পড়ছে, এই পানি খেলার উৎসব তো আমার কাছে ভালোই লাগবে। ইভেন শুধু আমার কাছে না, প্রত্যেকের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে। পানি খেয়ে তো আমি একদম ভিজে গেছি। একদিকে পানি মারা চলছে, আর অন্যদিকে তো এরা যে নাচ, আপনারা নিজেরাই দেখে নিন। এখানে আরেকটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেটা প্রতি বছরই করা হয়ে থাকে। তো আমি আবারও যাচ্ছিলাম পানিতে ভিজতে। আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, রাতে একদম ঠান্ডা লেগে যাবে, বাট আমার শান্তি হয়নি, আমি আবারও যাচ্ছিলাম।
বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটিতে কিন্তু এই উৎসবটা অনেক বড় করে হয়ে থাকে, যেহেতু এগুলো পার্বত্য অঞ্চল আর এখানে আদিবাসীদের সংখ্যাও একটু বেশি। তো গাইস, আপনারা তো নিজেরাই দেখে নিলেন আমি কি পরিমাণ পানি খেয়েছি, আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডেরও অবস্থা খারাপ। যেহেতু পানিতে আমরা একদম ভিজে গিয়েছিলাম, তাই কিন্তু আমাদের অনেক বেশি ঠান্ডা লাগছিল। এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গরম গরম কিছু খাবো। এই যে চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম 2টা। দেন সেগুলো খাওয়ার পর আমি সেখান থেকে একটা আইসক্রিমও খেয়েছিলাম, যেটার ভিডিওটা নেওয়া হয়নি। তো এই তো আমাদের আজকের ব্লগ এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। টাটা।